হ্যালো ফ্রেন্ড, দিস ইজ সজি ফ্রম বালাটেক এইচডি। আশা করি বন্ধু আপনারা সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে হাজির হলাম ফটো এডিটিংয়ের আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আমাকে কিন্তু ভিডিও কমেন্টস বক্সে অনেকেই কমেন্টস করে বলেছেন যে অ্যাডোবি লাইটরুমের কিছু টিউটোরিয়াল দেওয়ার জন্য, অর্থাৎ এটির মাধ্যমে কীভাবে ফটো এডিট করা যায়। সো আজকে আমি আপনাদের দেখাবো অ্যাডোবি লাইটরুমের মাধ্যমে ফটো এডিট। তো আজকে যে টপিকটি থাকছে সেটা হচ্ছে কিভাবে আপনারা রেড ইফেক্ট ব্যবহার করবেন আপনার যে কোনো ফটোতে। অবশ্যই আপনার ফটোটি হতে হবে ব্যাকগ্রাউন্ডে যে আছে ন্যাচারাল থাকতে হবে এবং অবশ্যই সেটা গ্রিন হতে হবে। এটি থাকলে কিন্তু আপনি এই রেড ইফেক্টটা ইউজ করতে পারবেন। তো সেই প্রসেসটি দেখাবো। আশা করি আপনারা ফুল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেরি না করে চলুন শুরু করি। সো ভিডিও শুরুর আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে পেয়ে যান। আর এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন। সো আপনারা প্রথমেই এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তো এখানে কিন্তু একটা কথা, যারা নতুন ইউজার আছেন তারা কিন্তু এটা লগ ইন করতে পারবেন না। এখানে লগ ইন করতে হবে, অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন, তারপর আপনারা ওপেন করবেন। সো এখন আমি ডাইরেক্ট ঢুকে পড়তেছি মোবাইল স্ক্রিনে এবং আপনাদের দেখাচ্ছি টিউটোরিয়ালটি। সো ফ্রেন্ডস, অ্যাডোবি লাইটরুম অ্যাপসটি আপনাদের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে যাবেন। ওকে, এখানে যাওয়ার পর লাইটরুম লিখে সার্চ দিলেই চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে সাজেস্ট হিসেবে অ্যাপসটি চলে আসছে। তো এখান থেকে অবশ্যই আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এবং এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকেই এটা লগ ইন করতে পারবেন না। প্রসেসটা আমার আগের ভিডিও আছে অথবা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে ভিডিওটির, সেটা দেখে নিতে পারেন। সো জাস্ট আমি এখান থেকে ওপেন করতেছি। ওকে, ওপেন করার পর এখানে আপনারা যে অপশনটি দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে প্লাস আইকন, ইমেজের প্লাস আইকনে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে আমার ফটোটা নিয়ে নিচ্ছি। সো এখানে আমি গ্রিন ব্যাকগ্রাউন্ডওয়ালা একটা ফটো এখান থেকে নিয়ে নিলাম, যেটা আপনারা থাম্বনেইলে দেখতে পাইছেন। তো এখান থেকে অ্যাড অল ফটো এখানে ক্লিক করে আমি ফটোটা জাস্ট এডিট অপশনে নিয়ে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোটা চলে আসছে। এই ফটোটা জাস্ট আমি আপনাদের এডিট করে দেখাবো। তো পিছনটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। এটা আমি হচ্ছে প্রথমেই হলুদ করব, তারপর হচ্ছে এখানে একটি প্রোফাইল ইউজ করব। সো এখানে রাইট সাইডে যে অপশনগুলো আছে, আপনারা যদি ল্যান্ডস্কেপ করেন সেই ক্ষেত্রে আপনার নিচে দেখাবে। তো এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু কাজটা আমরা করব। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইট যে অপশনটা, তো এই অপশনে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এক্সপোজারটা বৃদ্ধি করে দিতে পারেন, অর্থাৎ আমি আমার যে ফটো আছে এই ফটো অনুযায়ী করতেছি, আপনারা আপনার যে ফটোটা এডিট করবেন সেটা অনুযায়ী কম বেশি করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি একটু হাইলাইটসটা কম করে দিচ্ছি, শ্যাডোটা একটু বৃদ্ধি করে দিলাম আমার ফটোর জন্য, হোয়াইটটা একটু কম করে দিয়ে একটু এখান থেকে কন্ট্রাস্টটা বৃদ্ধি করে দেব। ওকে, দেওয়ার পর এখানে পরের যে অপশনটা আছে যে এই অপশনটা, তো এই অপশন হচ্ছে আপনি কালার কারেকশন করতে পারবেন। সো এই অপশনের জন্য আপনারা দেখতে পাবেন যে নিচে স্যাচুরেশন ভাইব্রেশন আছে, উপরে দেখতে পাবেন মিক্স অপশন। তো মিক্স অপশনে চলে যাবেন, যাওয়ার পর এখানে হচ্ছে আপনার গ্রিন প্রথমে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটা হলুদ করার জন্য গ্রিনটা সিলেক্ট করে নিই, এখানে হচ্ছে হিউটা কমাই দিব। ওকে, কমাই দেওয়ার পর স্যাচুরেশনটা একটু বৃদ্ধি করে দেবো এবং এখানে লুমিনেন্স যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কমাই দিই, সেক্ষেত্রে কিন্তু এখানে অন্য একটা ইফেক্ট চলে আসতেছে, একটা আমি একটু বৃদ্ধি করে দেব। ওকে, দেওয়ার পর এখানে হলুদ অপশনে ক্লিক করব, যে হলুদ কালারটা আছে। তো এই কালারটাতে ক্লিক করার পর এটা হিউটা আরও একটু কমাই দিব যাতে এখানে হলুদটা বেশি ফুটে ওঠে, স্যাচুরেশনটা বৃদ্ধি করে দিব। ওকে, এরপর এখানে আরও অনেক কালার আছে, যদি আপনার ফটোতে যে যে কালারগুলো আছে সেগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো দেখতেছেন টি শার্টের কালার, এখানে ফোন কালার এবং প্যান্ট কালার, তো এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে বৃদ্ধি কম বেশি করে দেই সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এইভাবে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট এরকম রাখার পর এখানে ডান অপশনে ক্লিক করলাম। ওকে, তো এরপর আমরা কিন্তু ইউজ করব হচ্ছে প্রোফাইল। তো এখানে হচ্ছে প্রোফাইলটা এই অপশন, তো প্রোফাইল অপশনে চলে যাচ্ছে। ওকে, প্রোফাইল অপশনে চলে যাওয়ার পর এখানে যে আমি প্রোফাইলটা ইউজ করব সেটা হচ্ছে আর্টিস্টিক 3 যে অপশনটা, সেটা ইউজ করব। তো জাস্ট আমি আর্টিস্টিক 3টা করে দিলাম। দেওয়ার পর এখানে আপনার পার্সেন্টেজ দেখতে পাবেন নিচে 100% করে দেওয়া আছে। তো এটা যদি আপনি কমান, এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটা যদি কমান সেই ক্ষেত্রে কিন্তু ইফেক্টটা চলে যাবে, আর যদি বৃদ্ধি করেন আরও বেশি ইফেক্ট হবে এখানে। ওকে, আমি জাস্ট এত দূর পর্যন্ত করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আর কি প্রোফাইলটা সেভ করে নিচ্ছি। ওকে, এভাবে আপনি প্রোফাইলটা ইউজ করবেন।
ইউজ করার পরে এখানে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আপনার ভিগনেট নামে যে অপশনটা পাবেন, এখানে গিয়ে আমরা হচ্ছে ক্লারিটি যেটা আছে সেটা একটু বৃদ্ধি করে দেব এবং এখানে ভিগনেটটা অর্থাৎ চারদিক ডার্ক করা অপশনটা একটু কমা দিচ্ছি, তাহলে কিন্তু ডার্ক হয়ে যাবে। ওকে, এইভাবে করতে পারেন। এরপর হচ্ছে পরের যে অপশনটা, এখানে শার্পিং করতে পারবেন, নয়েজ রিডাকশন করতে পারবেন। তো শার্প করার জন্য একটু হালকা আমি এখানে শার্প করতেছি, পার্সেন্টেজ বৃদ্ধি করে দিলাম এবং নিচে আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে কালার নয়েজ রিডাকশন। তো এইটা একটু হালকা বৃদ্ধি করে দিচ্ছি আমার ফটোর জন্য। ওকে, দেওয়ার পর পারফেক্টলি কিন্তু আমার ফটোটা দেখতে পাচ্ছেন যে একটা রেড ইফেক্ট চলে আসছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে মডেল তার ফেসটা দেখতে পাচ্ছেন যে একটু কিন্তু লাল সাইজে হয়ে গেছে। সো এটা রিমুভ করার জন্য আমরা ইউজ করবো স্ন্যাপসিড অ্যাপ। তো ফার্স্ট এখান থেকে আমরা হচ্ছে এই ফটোটা সেভ করে নিব। ওকে, এখানে 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে সেভ অপশন রয়েছে। ওকে, সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করে সেভ করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, এখন আমি মোবাইল থেকে স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করতেছি। যারা স্ন্যাপসিড অ্যাপটি আগে ব্যবহার করেনি বা ইনস্টল করে নেই, তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো প্লাস আইকনে ক্লিক করে যে ফটোটা এখন সেভ করলাম সেই ফটোটা এখানে নিয়ে নিব। ওকে, এই ফটোটা হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন ফটোটা চলে আসছে। ওকে, চলে আসার পর এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে ফেস থেকে আমরা হচ্ছে রেড ইফেক্টটা সরাই দিব এবং ব্যাকগ্রাউন্ডটা আরও একটু আর কি রেড ইফেক্ট দিতে চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতে পাবেন টুলবার, এখানে টুলসে ক্লিক করার পর এখানে পাবেন হচ্ছে টিউন ইমেজ। ওকে, টিউন ইমেজে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন এবং এখানে হচ্ছে স্যাচুরেশন, তো এটা আমি একটু হচ্ছে বৃদ্ধি করে দিচ্ছি। আর এখানে পাবেন একটা অপশন, লাস্টে যে অপশনটা ওয়ার্মথ নামে একটা অপশন, যেটা হচ্ছে একটু কমাই দেব। ওকে, জাস্ট হালকা এরকম করে দিলাম। ওকে, দেওয়ার পর এখন হচ্ছে টুলসে ক্লিক করার পর যেহেতু ফেস থেকে রেড ইফেক্ট রিমুভ করবো, সেই ক্ষেত্রে এখানে সিলেক্টিভ অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে পয়েন্টারটা সিলেক্ট করবো হচ্ছে আমার ফেসের অংশে। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে ব্রাইটনেসটা একটু বৃদ্ধি করে দেবো এবং এখান থেকে স্যাচুরেশনটা কম করে দেবো। ওকে, এখানে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা আমি পয়েন্টার নিয়ে নিচ্ছি। ওকে, নেওয়ার পর এখান থেকে সেম কাজ করব, ব্রাইটনেস হালকা বৃদ্ধি করব এবং হচ্ছে স্যাচুরেশন কমাবো। হয়ে গেছে। এরপর হচ্ছে হাতের অংশটুকুতে করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে হয়ে গেছে। এরপর এখান থেকে সেভ করব। তো আমি জাস্ট আপনাদের প্রসেসটা একটার পর একটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে কিন্তু রেড যে ইফেক্টটা ছিল সেটা চলে গেছে। তো এরপর আমার ফটোর উপরে দেখতে পাচ্ছেন একটু আকাশ দেখা যাচ্ছে, সো আমি আকাশটা আরও গ্রিন করে দেবো যাতে আরও খুব সুন্দর দেখায়। আবার এখানে সিলেক্টিভ অপশনে চলে যাব। যাওয়ার পর এখানে হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি আকাশের অংশটুকু। নেওয়ার পর এখান থেকে হচ্ছে যেটা করতে হবে, এখান থেকে স্যাচুরেশনটা বৃদ্ধি করতে হবে, স্যাচুরেশনটা বৃদ্ধি করে দিচ্ছি এবং এখানে স্ট্রাকচার যেটা আছে সেটা একটু হচ্ছে কমাই দেব। ওকে, প্লাস আইকনে ক্লিক করে আরেকটা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, এখান থেকে হচ্ছে স্যাচুরেশনটা বৃদ্ধি করে দিচ্ছি এবং হচ্ছে ব্রাইটনেসটা বৃদ্ধি না কম করে দেব, কন্ট্রাস্টটাও এখান থেকে বৃদ্ধি করে দিচ্ছি। ওকে, হয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে সেভ করে নেব। দেখতে পাচ্ছেন কিন্তু ফটোটা খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, ফটোটা হচ্ছে প্রোটেক্ট করতে হবে, স্মুথ করতে হবে। সেই জন্য টিএলসি ক্লিক করার পর চলে যাব প্রোটেক্ট অপশনে। যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে ফেস স্পটলাইট, এটার হচ্ছে ভিগনেটের কাজটাও এখানে করে থাকে। তো এটা বৃদ্ধি একটু করে দেবো এবং স্কিন যে স্মুথিং অপশনটা আছে একটু বৃদ্ধি করে দেবো। ফেস স্পটলাইট এটা বৃদ্ধি করে দিচ্ছি। ওকে, 30% মতো করে দেবো। দেওয়ার পর এখান থেকে সেভ করে নেব। ওকে, দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু আমার ফটোর কাজটা হয়ে গেছে। আগে যেমন ছিল সেটা হচ্ছে আপনারা থাম্বনেলে দেখবেন এবং তারপর এডিট করার পর যেরকম চলে আসছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এভাবে কিন্তু আপনি অ্যাডোবি লাইটরুম অ্যাপের মাধ্যমে রেড ইফেক্টটা ইউজ করতে পারবেন। সাথে সাথে আরও আদার্স যে কাজগুলো আছে সেগুলো যদি সিম্পলি করতে চান সেক্ষেত্রে স্ন্যাপসিড অ্যাপের মাধ্যমে করতে পারবেন। সো মূলত এটি ছিল আপনাদের দেখানোর মতো। তো এখান থেকে সেভ করার জন্য আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে ডাউনলোড আইকন, এখানে ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ড, এটি ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগবে। যদি বন্ধুরা আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন এবং আপনাদের যে ফ্রেন্ডগুলো ফটো এডিটিং ভালোবাসে তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।